গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। দিস ইজ রুদ্রনীল ভিডিওস। আজকে আমরা আপনাদের সাথে চলে এসেছি পয়লা বৈশাখের ব্লগ নিয়ে। এই ব্লগে আমরা যাবো আমাদের গ্রামের বাড়িতে। তো চলুন, যাওয়ার সময় আবার আপনাদের সাথে আমি আমার ব্লগ সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ দিন এবং সুন্দর ব্লগ বানাতে। তো এখন কিন্তু আমরা আমাদের বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে আমরা কিন্তু একটা গাড়িতে করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা তা দেখতেই পাচ্ছেন। যাওয়ার সময় আমি এখানকার পরিবেশগুলোকে সুন্দর মতো উপভোগ করছিলাম এবং এত সুন্দর পরিবেশ দেখে কারই না ভালো না লাগে, আপনারা নিজেরাই বলুন। বিশাল বড় বড় গাছ আমাদেরকে ছায়া দিতে দিতে আমাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এখানকার পরিবেশ আমার মনটাকে ফুরফুরে করে দিল এবং আমার মনটাকে অনেক ভালো করে দিল। আমার এমনটা মনে হচ্ছিল যে আমার চারিপাশে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এরকম সুন্দর সুন্দর গ্রামীণ ব্লগ দেখতে হলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিন। এখানকার পরিবেশ এতই সুন্দর ছিল যে যা মুখে বলে কোনো মতেই এক্সপ্লেন করা সম্ভব নয়। তাই আমাদের সকলেরই উচিত একবার করে হলেও গ্রামে গিয়ে এখানকার পরিবেশকে উপভোগ করা। তো আমরা দেখতে দেখতে আমাদের বাড়িতে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে কত বড় বড় এক একটা গাছে আম হয়েছে। এখানে আমি আমার বাড়ির একটি সিনেমেটিক শ্যুট আপনাদের মাঝে তুলে ধরলাম। এখানে কিন্তু আমার বোন আপনাদের সবাইকে হাই দিচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমিও সেটা আপনাদেরকে সুন্দর মতো দেখাতে পারছি। আমরা আবারও চলে যাই আমাদের সামনের ব্লগে। এবার আমাদের বাড়িতে আসার মেন উদ্দেশ্য ছিল পয়লা বৈশাখে শিব পূজা। তো চলুন আমরা আমাদের শিব পূজাতেই চলে যাই, তারপরে আমি আপনার সাথে আবারও কথা বলছি। তো চলুন। এখানে কিন্তু আপনারা শিব পূজাটি দেখতে পাচ্ছেন এবং কি দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে কি পরিমাণে মেলা হয়েছে। এই মেলাগুলো থেকে আমি অনেক কিছুই কেনাকাটা করেছিলাম, অনেক খাবার খেয়েছিলাম, তা আমি আপনাদের সামনে দেখাতে পারছি। সেখানকার পরিবেশটা ছিল অনেকটাই সুন্দর এবং আমেজিং। এখানে এসে সবাইকে আমাদের জায়গাগুলোকে উপভোগ করতে হবে এবং কি আমাদেরকে গাছগুলোকে বিভিন্নভাবে সংরক্ষণ করতে হবে এবং বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে পরিবেশকে। এখন কিন্তু আমি, আমার মা আর আমার বোন মিলে যাচ্ছিলাম আমাদের ভুট্টা খেতে। তো চলুন আমরা আমাদের ভুট্টা খেতে যেয়ে আপনাদের সাথে আবার কথা বলি।
তো গাইজ আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিন। তো আশা করি আপনাদের সাথে আবার আমার দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আমরা সকলেই ভালো থাকবো এবং সুস্থ থাকবো। ধন্যবাদ।